আপনি যদি একজন ভোটার হয়ে থাকেন তারপরেও কিন্তু আপনি 12 তারিখের সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না। এটা শুধুমাত্র নতুন ভোটারদের ক্ষেত্রে। আপনি যদি কখনো ভোট না দিয়ে থাকেন তাহলে এই ইনফরমেশনটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনি জানবেন যে 12 তারিখের সংসদ নির্বাচনে আপনি ভোট দিতে পারবেন কি পারবেন না। তো বন্ধুরা, এটা জানার জন্য আপনি আপনার মোবাইল থেকে প্লে স্টোর বা অ্যাপ স্টোরটা ওপেন করবেন। করার পর সার্চ বাটনে ক্লিক করে এখানে আপনি সার্চ করবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। সো এটা লিখে সার্চ করার পরে আপনি এরকম একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটাকে আপনি ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার পর এখান থেকে আমরা ওপেন করে দেব। এইবার দেখুন এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি বাংলা সিলেক্ট করলাম। তারপরে বন্ধুরা এখানে আপনি দেখতে পারবেন একটা লেখা রয়েছে জাতীয় সংসদ নির্বাচন। জাস্ট এখানে আমরা একটা ক্লিক করব। সো এইখানে ক্লিক করার পর আপনি কিন্তু বর্তমান নির্বাচনের সকল ডিটেলস এখান থেকে দেখতে পারবেন। যেমন আপনার বিভাগটা প্রথমে সিলেক্ট করতে হবে অ্যান্ড আপনার আসনটা সিলেক্ট করার পরে আপনার আসনে কয়জন প্রার্থী রয়েছে সবগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এমনকি মোট ভোটার সংখ্যা কত সবই দেখতে পারবেন। এবার আপনি যদি আপনার ভোটার সিরিয়াল নাম্বার বের করতে চান তাহলে নিচে দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্রে খুঁজুন। জাস্ট এইখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার ভোটার সিরিয়াল নাম্বার বের করতে পারবেন, যে সিরিয়াল নাম্বার নিয়ে হচ্ছে আপনাকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। সো কিভাবে বের করবেন অলরেডি আমাদের কিন্তু ভিডিও মেক করা আছে, সেই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই সিরিয়াল নাম্বার বের করে নেবেন। সো এবার আমি আপনাকে দেখাচ্ছি আপনি ভোট দিতে পারবেন কি পারবেন না এই 12 তারিখের সংসদ নির্বাচনে। তো এটা যাচাই করার জন্য জাস্ট এখান থেকে আমরা আপনি এই নির্বাচনের ভোটার কিনা যাচাই করুন। জাস্ট এখানে বিস্তারিত অপশনে ক্লিক করব। এইবার এখানে আমাদের এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে। আপনি আপনার এনআইডি কার্ডের মধ্যে যে নাম্বারটা থাকবে সেটা সঠিকভাবে এখানে বসাবেন এন্ড নিচের দিকে জন্ম তারিখের জায়গায় এনআইডি কার্ডের মধ্যে যে জন্ম তারিখটা রয়েছে সেটা আপনি দেখে দেখে সঠিকভাবে এখানে বসায় দিবেন। এইবার আপনার জন্ম তারিখ এবং এনআইডি নাম্বার দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে যাচাই করুন। জাস্ট যাচাই করুন এই বাটনে আমরা একটা ক্লিক করব। এবার বন্ধুরা আপনার সামনে যদি এরকম অপশন চলে আসে এমনকি আপনার ভোটিং ক্রমিক নম্বর যদি শো করে তাহলে বুঝতে হবে যে আপনি কিন্তু এই নির্বাচনে ভোট দিতে পারবেন। আর যদি আপনার ভোটিং ক্রমিক নম্বরটা শো না করে তাহলে কিন্তু আপনি এই নির্বাচনে ভোট দিতে পারবেন না। আর এই ভোটিং ক্রমিক নম্বরটা নিয়ে কিন্তু আপনাকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। জাস্ট এখানে যে নাম্বারটা থাকবে এই নাম্বারটা আপনি একটা সাদা কাগজের মধ্যে লিখে নিয়ে আপনি ভোট কেন্দ্রে প্রবেশ করে ভোট দিতে পারবেন। সো বন্ধুরা এভাবেই কিন্তু আপনি জানতে পারবেন যে এই যে 12 তারিখের সংসদ নির্বাচনে আপনি ভোট দিতে পারবেন কি পারবেন না, অথবা আপনি আপনার ভোট কেন্দ্রে যাওয়ার যে সিরিয়াল নাম্বার সেটা আপনি কিভাবে বের করতে পারবেন। সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।